হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্লগারা। তো আমি আপনাদের সাথে আবার একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। অ্যাজ ইউজুয়াল আমি সকালে ঘুম থেকে উঠে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখন কয়টা বাজে। আমি 10:26-এ ঘুম থেকে উঠেছি। এরপর ফার্স্টে আমি চলে যাচ্ছিলাম ফ্রেশ হতে, ব্রাশ করে নিতে। ব্রাশটা যদিও আমি ওই দিক থেকেই নিয়ে আসিনি, এখান থেকেই নিয়েছি, ওই দিকে যাই হোক। তারপরে আমি এরপরে ব্রাশটা কমপ্লিট করে নিয়ে সকালে পানি খেয়ে নিচ্ছেন। আপনারা সবাই জানেন ঘুম থেকে উঠে খালি পেটে পানি খাওয়াটা কতটা উপকারী। তো আমি সেটাই করছিলাম। সকালে ফার্স্টে ঘুম থেকে উঠে একটু খালি পেটে পানি খেয়ে নিচ্ছিলাম। যদি আমার এটা খুবই অপছন্দ, আমি হালকা চিয়া সিড দিয়ে তারপরে খাই, তাহলে আমার একটু বেশি পানি খাওয়া হয়। এখানে দেখেন খুবই সামান্য পানি খেয়েছি আমি, কিন্তু আমার চিয়া সিড শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি শুধু পানি খেয়ে নিয়েছি। এরপরে আমি সকালের খাবারটা খেয়ে নিতে যাব কিছুক্ষণ অপেক্ষা করে। এই তো এরপরে আমি চলে এসেছি সকালে খাবার খেতে। এই পরোটাটা আমার খুবই পছন্দের, এটা কিনে নিয়ে আসা পরোটা। আপনারা কে কে এটা খেতে ভালোবাসেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। এরপরে আম্মু দুপুরের খাবার রেডি করছিল, মানে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন করছিল। তো এইটা দুপুরে রান্না হবে আমাদের আজকে বিরিয়ানি। আমার বাসায় রান্না করা বিরিয়ানি খুবই পছন্দ, কিনা বিরিয়ানির থেকেও। তো এই তো আমি আমার দুপুরের খাবারটা কমপ্লিট করে নিচ্ছিলাম। দুপুরে বিরিয়ানিটা খুবই মজা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখতেও কতটা সুন্দর লাগছে, কতটা ইয়ামি লাগছে। আমার খুবই পছন্দের এই বিরিয়ানিটা, আম্মুর হাতের রান্না সবারই পছন্দ, যেটা আমি সবসময়ই বলে থাকি। তো আমারও আমার মায়ের হাতের রান্না, এই স্পেশালি আম্মুর বিরিয়ানি রান্নাটা খুবই মজা হয়। তো সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম একটু একটু করে মাংস ছিঁড়ে। আপনারা সবাই কমেন্টস করে জানাবেন কে কে বিফ বিরিয়ানি খেতে পছন্দ করেন। আর আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে একটু তেল আর একটু মাংস, এই টাইপের মাংস আমার খুবই পছন্দ। আপনারা কে কে এরকম মাংস খেতে পছন্দ করেন জানাবেন। এরপরে আমাদের বাজারে যাওয়ার কথা ছিল, এজন্য আমি রেডি হয়ে নিয়েছি। এরপর আমি রিক্সা দেখতে যাচ্ছি, আম্মু এখনও কমপ্লিট হয়নি। আম্মু আমাকে বলল যে রিক্সা দেখতে, তো এই জন্য এই তো আমি বাসার সামনে চলে এসেছি, রিক্সা দেখছিলাম। এই তো রিক্সা পেয়ে গিয়েছি, মানে পেয়ে গেছিলাম, আগেই পেয়ে গেছিলাম। রিক্সা ঠিক করে আমি দাঁড়িয়ে আছি, আম্মু আসছিল। তারপরে আমি আর আম্মু মিলে চলে যাচ্ছিলাম বাজারে, আর রাস্তার ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। আজকে আমার কিছু টুকিটাকি না, মানে কেনাকাটা করব, তো এই জন্য আমি খুবই খুশি ছিলাম। শপিং করতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর ভয়েসে হয়তো একটু নয়েজ আসছে, রাস্তার পাশে বাড়ি হলে যা হয় আর কি। তো এরপরে এই তো আমরা চলে এসেছি। আপনারা যারা জায়গাটা চিনছেন আমাকে কমেন্টস করে জানাবেন, রাজবাড়ির মধ্যে যারা আছেন যেটা কোথায়। এই তো এরপরে আমি আর বোরখা কিনে ফেলেছি। তো আমার বাইরে থেকে মানে দোকানের মধ্যে থেকে ক্লিপস দিয়ে একটু লজ্জা করছিল, তো এই জন্য আমি বেশি ক্লিপস নিতে পারিনি, ছোট্ট ক্লিপস দিয়েছি। এই তো বোরখা কিনা শেষ। এরপরে আমি গিয়েছিলাম একটা জামা কিনতে। তো এই তো জামার দোকানে একটা ছোট্ট ক্লিপস নিলাম। অ্যাজ ইউজুয়াল আমার এখানেও একটু শাই ফিল হচ্ছিলো, তার জন্য আমি বেশি ক্লিপস নিতে পারিনি, ছোট করে যতটুকু পেরেছি ততটুকু ক্লিপস নিয়েছি। এরপর আমি একটা আর আম্মু একটা জামা কিনে দেন বের হয়ে আসছিলাম। তখন দিনই ছিল, দেখে ভিডিওতে হয়তো লাগছে যে রাত হয়ে গিয়েছে। আমরা যেই সিঁড়িটা দিয়ে নামছিলাম এখানে একটু অন্ধকার ছিল, এই জন্য। কিন্তু এই ছেলের পরে বাসায় চলে এসেছি। বাসায় এসে বিকালে আমি একটু আবার চাউমিন রান্না করেছিলাম। অলরেডি এটার রেসিপি ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি, আপনারা কে কে দেখেছেন কমেন্টস করে জানাবেন। এরপরে এই তো রান্না করেছিলাম বিকালে একটু চাউমিন। এরপরে আর কোনো ক্লিপস নেওয়া আমার হয়নি। আপনাদের যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড সাবস্ক্রাইব।